ইনপোস্টের পোস্ট ঘরে আপনাদের স্বাগত জানাচ্ছি। ২৪-এর গণঅভ্যুত্থান পরবর্তী সময়ে ১ বছর পার হওয়ার পর নতুনভাবে আলোচনায় আসছে অন্তর্বর্তীকালীন সরকার শক্তিশালী হয়ে ক্ষমতা যাওয়ার পর তারা কি সেই শক্তি ধরে রাখতে পেরেছে? জনগণের আস্থা নিয়ে তারা এখন পর্যন্ত কি আসলেই ক্ষমতার মসনদে আছে কিনা, এটা নিয়ে জনমতে অনেক বেশি প্রশ্ন আছে। আমরা অনেক বিষয় নিয়ে আলোচনা না করে শুধুমাত্র একটা বিষয়ের উপর ফোকাস করতে চাই। সেটা হলো ২৪-এর গণঅভ্যুত্থান পরবর্তী সময়ে নতুন বাংলাদেশে অনেক ঘটনা ঘটেছে। কোথাও হত্যা হয়েছে, কোথাও দুর্নীতি হয়েছে, স্বয়ং আমাদের অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টাদের বিরুদ্ধেও দুর্নীতির অনেক অভিযোগ আসছে। কিন্তু প্রফেসর মোহাম্মদ ইউনূসের সরকার এগুলাকে কতটুকু নিয়ন্ত্রণ করতে পেরেছে, এই প্রশ্ন নিয়ে অনেকে প্রশ্ন তুলেছে। ডক্টর ইউনূসের সরকার সংখ্যাগরিষ্ঠতা নিয়ে সরকার গঠন করলেও এখন সেই শক্তি তারা আর ধরে রাখতে পারেনি। ইদানিং সময়ে বাংলাদেশের গাজীপুরে সাংবাদিক হত্যা, মিরপুর রোডে একজন ব্যবসায়ীকে হত্যা, আরো নানান ঘটনা ঘটছে। সরকার কি আসলে নিয়ন্ত্রণ করতে পারছে কিনা? আমরা যদি এই ঘটনা প্রবাহগুলো দিয়ে লক্ষ্য করি তাহলে দেখা যায় যে ইউনূস সরকার আসলে কতটা অপরাধকে নিয়ন্ত্রণ করতে পারছে। প্রশ্ন হলো, যদি না পারে তাহলে ভয় কোথায়? আড়ালে এত কিসের ভয় যে তারা চাইলেও কোনো কিছু করতে পারছে না? ভয় তো তখন থাকার কথা ছিল যখন যে জনগণের ম্যান্ডেট না নিয়ে ক্ষমতায় গেলে। কিন্তু ইউনূস সরকার তো জনগণের সংখ্যাগরিষ্ঠতা নিয়ে সরকার গঠন করেছে, এরপরেও কেন তারা অপরাধের গলা টিপে ধরতে পারছে না? এ বিষয় নিয়ে অনেক প্রশ্ন সাধারণ মানুষের মধ্যে আছে, কৌতূহল আছে। ইউনূস সরকারের আসলে ভয় কোথায়? আমরাও জানতে চাই আসলে ভয় কোথায়। এটা নিয়ে আমাদের ধারাবাহিক আলোচনা আসবে পোস্ট ঘরে। আশা করছি আপনারা আমাদের সঙ্গে হবেন।